নমস্কার, শতরূপা নিউ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি পাবদা মাছের একটা রেসিপি করে আপনাদেরকে দেখাবো। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুরা, আজকে তোমার দাদা পাবদা মাছ নিয়ে এসছে আর তোমাদেরকে এই পাবদা মাছের রেসিপি করে দেখাবো। দেখো, আমাদের 8 পিস মাছ নিয়ে এসছে। এই 8 পিস মাছ রান্না করে তোমাদেরকে দেখাবো। মাছগুলোকে প্রথমে কেটে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলো আমার প্রায় কাটা হয়ে গেছে, আর 2 পিস আছে। এই দুটো মাছ কাটলেই হয়ে যাবে। মাছগুলো তেমন কোনো নোংরাও নেই পেটে, আর দুটো সুর আছে। এই সুর দুটোকেও কেটে বাদ দিতে হবে। এই কানকো কেটে বাদ দিয়ে দিলাম, এর সঙ্গে নোংরা উঠে এসছে। দেখুন, নোংরাগুলো বার করে দিয়েছি। এবার লেজের গাছে একটু কেটে দিলেই মাছটা পরিষ্কার হয়ে যাবে। এইভাবে মাছটা কেটে নেবেন। দেখুন, পাবদা মাছগুলো আমার কাটা হয়ে গেছে, কেটে পরিষ্কার করে নিয়েছি। এবারে ধুয়ে নিয়ে চলে আসবো। ফিরে আসছি রেসিপিটা নিয়ে। পাবদা মাছগুলোতে লবণ, হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। সামান্য সর্ষের তেল দেব। মাছগুলোতে লবণ, হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়েছি, রেখে দেব 5 মিনিটের মতো। পাবদা মাছের জন্য নিয়েছি সর্ষে। আমি প্রায় 3 চামচের মতো সর্ষে নিয়েছি। এতে পোস্ত দেব 2 চামচের কাছাকাছি, আর দেব প্রায় 5-6 খানার মতো কাঁচা লঙ্কা। এটা ভিজিয়ে রাখবো 5 মিনিটের মতো। মধ্যে 5টা কাজু বাদামও দিয়ে দেব। বড় সাইজের 2টো পেঁয়াজ আমি ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি, মিক্সিতে দিয়ে বেটে নেব। দেখুন, আমি মিক্সিতে পেঁয়াজটা বেটে নিয়েছি। ঠিক এইভাবে পেঁয়াজটা বাটা হবে। এরপরে পোস্তটাও সর্ষে বেটে নেব। এবারে এই পেস্টটা ভালো করে বানিয়ে নেব। উনুন জেলে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবারে কড়াইতে তেল দিয়ে দেব। একটু বেশি তেল দিয়ে ভাজবো, নাহলে মাছগুলো বসে যেতে পারে। তেলটা গরম হয়ে গেছে। এবারে একটা একটা করে মাছগুলো ভেজে নেব। মাছগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তেল খুব ছিটকাচ্ছিল, তাই সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি যাতে মাছটা আর না ফাটে। এরকম হালকা আঁচে মাছটা ভেজে নিতে হবে। দেখুন, পাবদা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এই কড়াইতে এই বাটা পেঁয়াজটা দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এর উপরে টমেটো 2টো বেটে রেখেছিলাম দিয়ে দেব। দিয়ে সামান্য নেড়ে লবণ দেব, হলুদ গুঁড়ো দেব, কষিয়ে নেব। বেটে রাখা পোস্ত, কাঁচা লঙ্কা, সর্ষে, আদা, কাজু বাদাম এটা দিয়ে দেব। দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু
জল দেবো, এবার একটু কষিয়ে নেব। এর মধ্যে সামান্য জল দিয়ে দেব, যে যেমন গ্রেভি খায় সেই অনুযায়ী জলটা আমি দেব। সামান্য ফুটে উঠলে তারপরে মাছগুলো দেব। সামান্য চিনি দিয়ে দেব। আমার মাছের তরকারিটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। দিয়ে 2-5 মিনিট নেড়ে নামিয়ে নেব। তরকারিটা রেডি হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। পাবদা মাছের রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। দেখুন দেখতে কত লোভনীয় হয়েছে, খেতে জানি খুবই অসাধারণ হবে। সাদা ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।